নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন বছর আসছে আর মাত্র 2টো দিন বা 3টে দিন, তারপরে শুরু হয়ে যাবে 2025। আমার কাছে অনেক প্রশ্ন এসছে, অনেক এনকোয়ারি এসছে। দাদা, 2025-এ অনেক কিছু চাই, সব কিছু চাই, কী করতে হবে একটু বলুন। সব চাই। তা আমি জিজ্ঞেস করি, কি চাই? সব চাই মানে? তো লোকেরা বলে সব চাই মানে দাদা আপনি তো জানেন বেঁচে থাকতে হলে কী চাই। একটা বাড়ি চাই, ভালো সংসার চাই, গাড়ি হলে চলবে, স্কুটার ঠিক আছে, যদি গাড়ি দিতে না পারেন স্কুটার দিলেও চলবে। গাড়ি, চাকরি, একটা ব্যবসা চাই, ভালো সুন্দর জামা কাপড় চাই, সব চাই। সব কিছু যে কী চায় কেউ জানে না, সব চেয়ে বসে। ও বাইরে থেকে দেখে হয়তো কাউকে কাউকে, তার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, হাসি খুশি ফ্যামিলি আছে, সংসার আছে, ওটাকে একটা প্যাকেজ ভাবে। এটাতে কোনো প্যাকেজ ডিল নেই ভাই। জীবনটা কোনো প্যাকেজ ডিল নয় যে তুমি সব চাই। সব চাই মানে কি? ইয়ার কি হচ্ছে? সব চাই বলে কিছু নেই। 2025-এর প্রথম কাজ, আমাদের ফার্স্ট জব, তোমার কি চাই ফোকাস করো। এই সব চাই করলে হাবাদের মতো 7 দিন খেতে পাওনি, খাবার দেখলে ঝাঁপিয়ে পড়েছ, সামনে যা পাচ্ছ খিচুড়ি, মাংস, লেবু, কলা, গাছের পাতা, ঘাস, পালঙ্ক, বিছানা সব খেয়ে ফেলছো হাবাদের মতো। এটা হবে না ভাই, এটা এইভাবে হয় না। কাজেই প্রথম কর্তব্য হচ্ছে ফোকাস করো। দেখো, সব কিছুকে না দুভাবে দেখা যায়। কিছু কিছু মানুষ আছে, তারা যেটা চায় সেটাকে দেখতে থাকে, অনবরত দেখতে থাকে। আমি এক্সাম্পল দেব। যেমন তুমি যদি একটা পার্টিকুলার কোনো গাড়ি কিনতে চাও বা পার্টিকুলার কোনো একটা চাকরি করতে চাও, মনে করো তুমি একটা পার্টিকুলার মোটর সাইকেল কিনতে চাও, খুব ইচ্ছে তোমার, ওটার কথা যদি ভাবতে থাকো, দেখবে হঠাৎ করে চোখের সামনে সেই মোটর বাইকটা ঘোরাঘুরি করছে। এখানে দেখলে, সেখানে দেখলে, অন্য একটা জায়গায় দেখলে। এই উদাহরণটা আমি আগেও দিয়েছি, আমার মনে আছে। কথা হচ্ছে, যেটা বলতে চাই, দুরকমভাবে দেখা যায়। যেটা বললাম, কোনো মানুষ আছে যারা যেটা চায় সারাক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে, আর কোনো মানুষ আছে তারা যা চায় সেটা পাওয়ার পথে যে বাধাগুলো আসবে বা আসতে পারে, সেই বাধাগুলোর দিকে তাকিয়ে থাকে। যেমন একটা জায়গায় খেলতে গেছো বা কোনো ফাংশনে গেছো, ফাংশন শেষ, ফাংশনের উদ্যোক্তারা বললেন যে আমাদের ফ্রি খাবার আছে, ফ্রি লাঞ্চ দেওয়া হচ্ছে, আপনারা খেয়ে যাবেন। তা দৌড়ে গেলে, তুমি আর তোমার বন্ধু দৌড়ে গেলে, আরে খাওয়া আছে, ফ্রি লাঞ্চ দিচ্ছে, খেয়ে নি গিয়ে। তা সেখানে গিয়ে দেখলে খাওয়ার যে কাউন্টার, সে কাউন্টারে লম্বা লাইন পড়েছে। তোমার বন্ধু দমে গেল, লম্বা লাইন, বড্ড লম্বা লাইন। তুমি বললে আরে ফ্রি খাবারটা, একটু দাঁড়াই না, চলো না লাইনে দাঁড়াই। লাইন আবার কি? বন্ধু বললো, ঘড়ি দেখে বললো অনেক সময় লাগবে ভাই, কত লম্বা লাইন, তারপর যেতে যেতে খাবার যদি শেষ হয়ে যায়। তুমি বললে আর চলো না গিয়ে দাঁড়াই। বন্ধু আবার বললো, লাইনটা ভীষণ লম্বা ভাই, আমার দ্বারা হবে না, পাবো না খাবারটা। তুমি তখন বললে না আমি তো খাবো। প্রথম কথা খিদে পেয়েছে, দ্বিতীয় কথা পয়সা দিতে হবে না, ফ্রি, আমি তো খাবোই। তা তুমি করলে কি, সেই লাইনের ওখানে গিয়ে একেবারে কাউন্টারে চলে গেলে, লাইনে দাঁড়ালে না, গিয়ে সেই লাইনের মাঝখানে একটা হাত ঢুকিয়ে বললে কাউন্টারে, দাদা আমার একটু তাড়াতাড়ি আছে, দেবেন? পাশের লোকটাকে বললে, দাদা একটু প্লিজ আমাকে একটা বাস ধরতে হবে, হয়তো মিথ্যে কথাই বললে বা যা খুশি বললে, দাদা একটু আমাকে নিতে দেবেন খাবারটা। তা যে লোকটা তোমার আগে দাঁড়িয়ে ছিল সে বললো, হ্যাঁ ঠিক আছে দাদা নিন। সে ভাবলো কি আর হবে, একটা লোক যদি নিয়ে যায়।
তা তোমাকে খাবারটা দিল, তুমি নিয়ে এলে খাবারটা, তফাৎটা কি হলো? তোমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো খাবার পাওয়ার পথে কি কি বাধা আসতে পারে, অনেক সময় লাগবে, খুব লম্বা লাইন, খাবার শেষ হয়ে যাবে লাইন পৌঁছতে পৌঁছতে। তোমার বন্ধুর অ্যাপ্রোচ হচ্ছে এটা। তুমি কি করলে? তুমি ভাবলে না খিদে পেয়েছে, খেতে হবে। তোমার লক্ষ্য একটাই, তুমি একটাই দিকে তাকিয়ে আছো যে খাবারটা নিতে হবে। সেটা এই যে ভাবনাটা তোমাকে উৎসাহিত করলো কোনো অন্য একটা কিছু করার জন্য, যেটা তুমি করলে। লাইনের সামনে পৌঁছে গেলে, গিয়ে লোককে রিকোয়েস্ট করলে, কেউ যদি না করে দিত ফাইন, কোনো অসুবিধে নেই, চেষ্টা করতে কি দোষ? अरे पूछने में क्या जाता है, टाटार विज्ञापन আসতো, पूछने में क्या जाता है, अगर सही हो गया लाइफ इज झिंगालाला। কাজেই তুমি দেখো খাবারটা পেয়ে গেলে, তোমার লাইফ ঝিঙ্গালালা হয়ে গেল। কিন্তু তোমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেই থাকলো হবে না, পাবো না, খাবার শেষ হয়ে যাবে। তো সবকটা জীবনে প্রত্যেকটা জিনিসকে দুভাবে দেখা যায়। একদল তোমরা যারা যেটা চাও সেটার উপরে ফোকাস করবে, আরেক দল আছে যেটা চাও সেটা পাওয়ার পথে কি কি বাধা আসতে পারে শুধু সেটার উপরে ফোকাস করো। কথায় বলে যেখানে ফোকাস করবে সেটা বাড়তে থাকে। এই হাতে ব্যথা, হাতে ব্যথা, এখানে হাতে ব্যথা, সারাক্ষণ ভাবছি আর ফোকাস করছি, ব্যথা বেড়েই চলেছে। এটা হচ্ছে গাছের জল দেওয়ার মতো। যে গাছের জল দেবে সেই গাছটা বাড়বে, যে গাছে জল দেবে না সেই গাছটা বাড়বে না। অন্যভাবেও বলা যায়, তুমি যদি ২০ বৃক্ষের বীজ এই টবে লাগিয়ে জল দাও, জল দিতেই থাকো, অর্থাৎ তোমার বাধা, বিপত্তি, দুশ্চিন্তা, দুর্ভোগ, এই যে এইগুলোর বীজগুলোকে যদি টবে লাগিয়ে জল ঢালো, অর্থাৎ ফোকাস করো, ২০ বৃক্ষ বাড়তে থাকবে। যদি পালং শাক লাগিয়ে টবে জল দাও, পালং শাকের চারা বাড়বে এবং খেতে পাবে। কাজে আমার মনে হয় 2025-এ আলতু ফালতু কথা না ভেবে যেটা চাও সেটাতে ফোকাস করো, দেখবে। এই যে বললাম না লাইফ ইজ ঝিঙ্গালালা, আমি তোমাদের একটা ঘটনা বলি। আমি এই গতকাল লাইভে ছিলাম, লাইভে ঘটনাটা বলেছি। আমি 5-6 দিন আগে একটা পরিস্থিতি ভাবছিলাম। ইন্ডিয়াতে এসেছি তো অনেক কাজ থাকে, অনেক কিছু পারিবারিক কাজ, ব্যবসায়িক কাজ। তো আমি যে কোনো একটা পার্টিকুলার কাজ, একটা সিচুয়েশন ভাবছিলাম যে এইটা যদি এইভাবে হয় তাহলে খুব ভালো হয়। এবং বার ভাবতে 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 মানে এমন ভাবা শুরু করলাম যে সিচুয়েশনটা যেন অলরেডি এসে গেছে এবং আমি তার মধ্যে ঢুকে গেছি এবং আমি ঠিক যেভাবে চাইছি সেইভাবেই হচ্ছে। বিশ্বাস করবে না, হিন্দিতে বলে না মা কসম, সিচুয়েশনটা এক্স্যাক্টলি ওইভাবে হলো। কেন বলো তো? কারণ ওই সিচুয়েশনটার ওপরে আমি এমনভাবে ফোকাস করেছি যে ঈশ্বরের বাপের সাধ্য হয়নি যে অন্যরকম কিছু করে। আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। কাজেই 2025-এ কী করব, সব পেতে চাই, অনেক কিছু পেতে চাই, এইসব আলতু ফালতু কথা না বলে যেটা চাও সেটার উপরে ফোকাস করো। যেমন আমি ভয় পাই না, এটার উপরে ফোকাস করো না। এই যে বাক্যটা বললাম, আমি ভয় পাই না, এটার উপরে ফোকাস করো না। কিসের উপরে ফোকাস করবে? আমি খুব সাহসী, এটা পজিটিভ হলো। তুমি যেটা চাও, কি চাও? সাহসী হতে চাও, যেটা হতে চাও তার উপরে ফোকাস করো। আমি খুব সাহসী, এই বাক্যটার উপরে ফোকাস করো, রাদার দেন আমি ভয় পাই না। আমি ভয় পাই না তো হু কেয়ার্স। কিন্তু তুমি যদি সাহসী হও তাহলে লোকেরা দেখবে তাকিয়ে যে এই ছেলেটা সাহসী। ব্যাপারটা বুঝতে পারলে তো? যেটা চাও তার উপরে ফোকাস করো। এটা হচ্ছে আমার 2025-এর মন্ত্র। যেটা চাইবে না সেটা ভাববে না। তুমি যেটা চাও সেটা পাওয়ার পথে কি কি বাধা বিপত্তি আসতে পারে তার উপরে ফোকাস করবে না, সেটা ভাববে না। প্ল্যান এ বা প্ল্যান বি, প্ল্যান এ হচ্ছে যে তুমি কি চাও, তোমার প্ল্যানটা কি জীবনের। প্ল্যান বি হচ্ছে প্ল্যান এ যদি ফেল করে তাহলে প্ল্যান বি তুমি করতে পারো।
প্ল্যান বি বানানোর দরকার নেই। প্ল্যান বি যে মুহূর্তে বানাবে, অর্থাৎ প্ল্যান এ যদি ফেল করে, কীভাবে ফেল করবে তুমি সেটা ভাববে, প্ল্যান বিতে কী করবে তুমি সেটা ভাববে। বারবার তোমার মন, তোমার ফোকাস চলে যাবে প্ল্যান বি এর ওপরে। কাজেই প্ল্যান এ আর তুমি জীবনে করতে পারবে না। কাজেই একটাই প্ল্যান রাখো, একটা জিনিসের উপরেই ফোকাস করো, যেটা চাও তার উপরে। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। আমি জানি না নতুন বছরের আগে আর কোনো ভিডিও করতে পারবো কিনা, একটা জুম করার চেষ্টা করব বিনা পয়সায়, দেখি হয় কিনা, চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে। নতুন বছর তোমাদের খুব খুব ভালো অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।